করতে করতে অনেক লোক আজকে কবরে। আগামীকাল থেকে ভালো হয়ে যাবো হুজুর, আগামীকাল থেকে নামাজ পড়বো হুজুর, আগামীকাল বলতে বলতে এখন অনেকে কবরে। ওর জীবনে আজও আগামীকাল আসতে না হয়। এজন্য যা করার আমাদের আজকেই করতে হবে, এখনই করতে হবে। ভালো হবো কবে থেকে? আগামীকাল থেকে নাকি কখন থেকে? সবাই বলে ভালো হবো কবে থেকে? এখন থেকে, রাইট নাও। এখনই ভালো হইতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে যে না, সত্যের পক্ষে আমি দাঁড়াবো। আপনি দাঁড়ালে সব ঠিক। বলছিলাম না আমি, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে। দাঁড়াইতে হবে, শক্ত সিদ্ধান্ত নিতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। আমি সত্যের পক্ষে থাকবো, আমি ইসলামের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ বলেন। তাহলে জীবনের সবচেয়ে মুখ্যম সময়টা কাটাচ্ছে আমার এই শক্তি, আমার এই মেধা, চিন্তা, এনার্জি, এটা যেন ইসলামের পক্ষে কাজে লাগে। কি বলেন, রাজি আছে তো সবাই? এই যে আজকে ঘুরে আসলাম সেভেন স্লিপার্সের আসহাবে কাহফের যে 7 জন যুবক, হ্যাঁ, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা আল্লাহর কাছে এমন দোয়া করেছে, দোয়াটা আল্লাহ সরাসরি কোরআনে কোট করেছে সূরা কাহফ। 309 বছর তারা ঘুমিয়েছিল, আল্লাহ আবার জীবন্ত করে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ নমুনা হিসেবে পেশ করেছে যে আল্লাহ আমি 309 বছর ঘুম পাড়ানোর পরে জাগাতে পারি, সে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে আবার সেই মাটির কবর থেকে জাগিয়ে তুলতে পারে। এই সেভেন স্লিপার্স আমাদের জন্য আদর্শ, যারা আমাদের জন্য আদর্শ হিসেবে রয়ে গিয়েছে আল্লাহর কোরআনে। এই শাবাব, এই যৌবনের সময়টা আমরা কাজে লাগাই। এখন আপনি চাইলে অনেক নামাজ পড়তে পারবেন, এখন চাইলে অনেক বছর বছর তেলাওয়াত করতে পারবেন, ভালো কাজে অংশগ্রহণ করতে পারবেন। একটা সময় আসবে অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে চাইলেও ভালো কাজ আপনি করতে পারবেন। তাহলে সিদ্ধান্ত নেন এখনই যে আমার যৌবনটাকে আমি ইসলামের জন্য লক্ষ্য করব। ওটা করে দে, তুই তো করছিস ভিডিও। পারা যাবে? কয়টা বললাম? বাকি রইল কয়টা? শুনবেন? আচ্ছা, চরিত্র আল্লাহর দেয়া অনেক বড়। কয়টা বলছি? বলেন, 1 নম্বরে কি বলেছি? ঠিক মতো ভিডিওটা করতে হবে। কঠোর পরিশ্রম। 2 নম্বরে